আজকে আমরা কার্ভেচার টুল সম্পর্কে জানবো। এটি খুবই চমৎকার একটা টুল। এই টুল দ্বারা আমরা বিভিন্ন শেপ এবং কার্ভ খুব সহজেই ডিজাইন করতে পারি। তো কার্ভেচার টুল সম্পর্কে জানার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। টুলবারের 6 নাম্বার টুলটাই হচ্ছে কার্ভেচার টুল এবং এটা দেখতে অনেকটা পেন টুলের মতো। আর কার্ভেচার টুলের শর্টকাট হচ্ছে শিফট প্লাস টিল্ট। এটা আপনি হচ্ছে ট্যাবের উপরে এবং স্কেপের নিচের যে ট্যাবটা রয়েছে সেটা প্রেস করবেন। শিফট প্লাস ট্যাবের উপরে যে বাটনটা রয়েছে এবং স্কেপের নিচে যে বাটনটা রয়েছে সেটা প্রেস করবেন। আচ্ছা, প্রথমে আমি কার্ভেচার টুলটি নিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি। জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করছি এবং আমি যদি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, ঠিক লেফট বাটনটা ক্লিক করব, দেখুন অটোতেই কার্ভ হয়ে যাচ্ছে। এবং আমি যদি এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, দেখুন অটোতেই সে কার্ভ নিয়ে নিচ্ছে। আরেকটা, এবং এখানে অ্যাঙ্কর পয়েন্টটা প্রথম যে অ্যাঙ্কর পয়েন্টটা দিয়েছিলাম তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন একটা অটোতে একটা সার্কেল হয়ে গেছে। এটা আমার কালারটা দিয়ে নিই, তাহলে বোঝা যাবে। গ্রিন কালার, দেখুন কত সুন্দর একটা অটোতে একটা সার্কেল তৈরি হয়ে গেছে। তো আপনি ইচ্ছে করলে এই সার্কেলটাকে আরো সুন্দর করতে পারবেন। জাস্ট এই ড্র্যাগ করে আপনি একটু নিচে দিলেন, একটু এটুকু একটু। তো এইভাবে আপনি খুব সহজেই একটা শেপ ডিজাইন করতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি এখান থেকে কোনোটা ডিলিট করবেন, তাহলে সে জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করে জাস্ট ডিলিটে প্রেস করবেন। দেখুন ডিলিট হয়ে যাচ্ছে। আপনি এটা যদি ডিলিট করতে চান, জাস্ট এই পয়েন্টে এখানে ক্লিক করে জাস্ট ডিলিট। আবার আপনি যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। দেখুন এখানে একটা পয়েন্ট যুক্ত হয়েছে। জাস্ট এটাকে আপনি একটু ড্র্যাগ করে আপনার সাইজ মতো, পছন্দ মতো সাইজ নিন। দেখুন আগের মতো হয়ে গেছে। তো এভাবে আমরা খুব সহজে এই ডিজাইনগুলো তৈরি করতে পারি। মেইনলি আমি একদম আপডেট ভার্সন 2020 যে ভার্সনটা রয়েছে সেটা ইউজ করছি। এটাতে ইউজ করা খুবই সহজ এই টুলটা। তবে 2017 নিচে যে ভার্সনগুলো রয়েছে সেগুলোতে এই টুল পাবেন না। আর 2020 নিচে যে ভার্সনগুলো রয়েছে সেই ক্ষেত্রে এই টুলটা ইউজ করতে গেলে আপনাকে জাস্ট এই টুলটা নিয়ে আপনি যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছেন সেখানে প্রেস করে জাস্ট লেফট বাটনে ক্লিক করে এবং অল্টার বাটনটাকে আপনাকে প্রেস করে রাখতে হবে। তারপরে আপনি যে অ্যাঙ্কর পয়েন্টগুলো নিতে যাচ্ছেন সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো নেবেন। প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার ক্ষেত্রে আপনাকে অল্টার প্রেস করতে হবে। আর ডিলিট বাটনে আপনি যদি কোনো পয়েন্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে শিফট বাটন চেপে জাস্ট পয়েন্ট অ্যাড করতে হবে। আর আপনি যদি ডিলিট করতে চান, তো সেক্ষেত্রে জাস্ট যে পয়েন্টটাকে আপনি ডিলিট করতে যাচ্ছেন সেটাতে ক্লিক করে জাস্ট ব্যাক স্পেস দিবেন। কার্ভেচার টুলকে আরো সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝার জন্য আমি একটা শেপ নিয়ে আসি। আচ্ছা, এটাকে ডিলিট করে দেই। জাস্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমি সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস চাপলেই ডিলিট হয়ে যাবে। তো আমি ড্র্যাগ করে জাস্ট অ্যাপেলের পিকটা এখানে নিয়ে আসছি এবং এটা ইমবেড করে দিচ্ছি। আচ্ছা, আমি যদি এই শেপটাকে আঁকাতে চাই, আমি ইচ্ছা করলে পেন টুল দিয়েও আঁকাতে পারি, বাট এটা একটু ডিফিকাল্ট হবে। এটা আঁকতে অনেক সময় লাগবে। আচ্ছা, পেন টুল দিয়ে যদি আমরা এভাবে আঁকি, অল্টার, আচ্ছা
আমরা পেন টুল দিয়ে আঁকাচ্ছি। এখন পেন টুল দিয়েও আঁকা যাবে, কিন্তু অনেক সময় লাগবে। এটা ধৈর্য নিয়ে অনেক সময় নিয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা যখন এরকম কোনো কিছু আঁকতে যাব, সেক্ষেত্রে আমরা আমাদের ট্রান্সপারেন্সিটা আমরা এখানে ওপাসিটি কমিয়ে নিব। ওপাসিটি এখানে 100, এখানে কমিয়ে নিলে আমি এই শেপগুলো খুব সহজেই বুঝতে পারবো। আচ্ছা, তো পেন টুলটা আবার নিচ্ছি, নিয়ে জাস্ট এখানে আবার আঁকাচ্ছি। তো আচ্ছা, পেন টুল দিয়েও আমি এটা আঁকাতে পারি। ওপাসিটিটা 100% করে দেই। আচ্ছা, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটা একটু সময় লাগবে। বাট আমি যদি এটাকে কার্ভেচার টুল দিয়ে করি, জাস্ট আমি এখানে ওপাসিটিটা কমিয়ে নিই আগে থেকেই। আচ্ছা, এখন কার্ভেচার টুলটা সিলেক্ট করে জাস্ট আমি কয়েকটা পয়েন্ট নিচ্ছি। জাস্ট এখানে একটা পয়েন্ট নিচ্ছি। আমার কিন্তু অত ভাববার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমি পয়েন্টগুলো নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন জাস্ট আমি শেপ মতো পয়েন্টগুলোকে আমি পজিশন মতো বসিয়ে দিব। ইচ্ছা মতো আমি জাস্ট আমার পয়েন্টগুলোকে ড্র্যাগ করে জাস্ট পজিশন মতো আমরা বসিয়ে দিই। তো দেখুন হুবহু, তো দেখতেই পেলেন কত খুব সহজে, কত অল্প সময়ে আমরা কার্ভেচার টুল দিয়ে একটা শেপ ডিজাইন করতে পেরেছি। তো এটা ছাড়াও যদি আমরা একটা ফুলের শেপ ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে কার্ভেচার টুলটা নিচ্ছি, যে জাস্ট এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, উপরে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, নিচে আরেকটা নিচ্ছি, এবং এখানে যদি আরেকটা আমি অ্যাঙ্কর পয়েন্ট নিতে চাই, এখানে কিন্তু কার্ভ হচ্ছে, বাট আমি এখানে কার্ভ চাচ্ছি না, এখানে স্ট্রেট হবে। তো সেক্ষেত্রে জাস্ট এখানে আমি ডাবল ক্লিক করব। আচ্ছা, কিন্তু যারা ওল্ডার ভার্সনে রয়েছে, 2020 সিসির নিচে রয়েছে, তাদেরকে এখানে অল্টার চেপে জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এমনিতেই ডাবল ক্লিক করছি। এখন এখানে আরেকটা পয়েন্ট নিচ্ছি, এখানে আরেকটা পয়েন্ট নিচ্ছি, এখানে জাস্ট ডাবল ক্লিক করছি, এখানে আরেকটা পয়েন্ট নিচ্ছি, এখানে আরেকটা পয়েন্ট নিচ্ছি, এখানে আরেকটা পয়েন্ট নিচ্ছি, তো এখানে আরেকটা, এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এখানে শেপগুলো কেমন এলোমেলো হয়েছে, তাই না? তো আমি ড্রাগ করে কিন্তু খুব সহজেই আমি এগুলো পজিশন মতো বসাতে পারবো। এখানে যে আমি জাস্ট এভাবে দেখুন, জাস্ট ড্রাগ করে আমি আমার ইচ্ছা মতো পজিশনগুলো আমি নিয়ে নিতে পারবো। আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে একটু সময় নিয়ে করবেন, দেখবেন তাহলে প্রত্যেকটা ডিজাইন শেপ অনেক সুন্দর হবে। আচ্ছা, এখানে খেয়াল করুন, এই ফুলের মাথায় এখানে যে স্ট্রাকচারগুলো রয়েছে, এখানে কিন্তু রাউন্ড হয়ে আছে। তো আমি যদি এখানে এখানে একটু চোখা টাইপের বা তীক্ষ্ণ টাইপের চাই, সেক্ষেত্রে জাস্ট এখানে ডাবল ক্লিক করতে হবে। তাহলে দেখুন আমি ডাবল ক্লিক করছি, যে চোখা হয়ে যাচ্ছে। ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করলে এটা শেপটা তীক্ষ্ণ হয়ে যাবে, চোখা হয়ে যাবে।
তো কার্ভেচার টুল সম্পর্কে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন।